সবাইকে গুড মর্নিং বলে দাও, বলে দাও গুড মর্নিং, গুড মর্নিং। এলি বাবরে, তুমি বলে দিয়েছো সবাইকে গুড মর্নিং? তোমার ঘুম এসে গেছে এখন? তোমার ঘুম পেয়েছে? আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমায় ঘুম পাড়িয়ে দিই। হ্যাঁ, ঘুমোতে হবে তো? জোরে ঘুম পেয়ে গেছে না? তোমার জোরে ঘুম পেয়ে গেছে তাই? ঠিক আছে চলো, তোমাকে এবার ঘুমোতে হবে। অনেকক্ষণ উঠেছে ঘুম থেকে, তাই তো? এবার ঘুমোতে হবে তো? আমার সোনামাকে ঘুমোতে হবে তো? ওরে বাবরে, আমার তাতাই বুড়িটাকে ঘুমোতে হবে তো? হ্যাঁ, কি হয়েছে মা? গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তাতাইয়ের এখন ঘুম এসে গেছে, কারণ দেখছিলাম কিছুক্ষণ আগে খুব চোখ রগড়াচ্ছিল। অনেকক্ষণ উঠেছে, উঠে মহারানীর সকালে সবার সাথে খেলাধুলা করা হয়ে গেছে, এবারও ঘুমোবে। আমি ব্লগ করছি তো, ও দেখছে যে মা কি করছে। এই যে দেখো মুখটা ওর, ও ভাবছে এটা কি হচ্ছে এটা। চলো ওকে ঘুমটা পাড়াই আমি। আর দাঁড়াও, তার আগে দুই মা কি করছে তোমাদের একটু দেখিয়ে দিই। গুড মর্নিং। গুড মর্নিং। আজকে ঠান্ডা আছে? হ্যাঁ ভালো ঠান্ডা আছে, বর্ধমানে ঠান্ডা বেশি আমাদের ওখানে থেকে। বর্ধমানে ঠান্ডাটা একটু কম। বর্ধমানে ঠান্ডাটা বেশি, সামনে খোলামেলাও আছে সব, আরো ঠান্ডা, হাওয়াটা খুব দেয়। আর এই যে দেখো বিয়ে বাড়ির ফুল এখনো আছে, শীতকাল বলেই ভালো আছে, তাই না মা? জল দিয়ে রাখা হয়েছে, আর কি সুন্দর লাগছে দেখতে। দেখো কি সুন্দর লাগছে দেখতে, সুন্দর লাগছে বেশ। আর ওখানে হ্যাঁ সকাল সকাল দেখিয়ে দিয়েছি। মা গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছিস তোমরা সবাই? আমার মেয়ের যে সবাই সদস্যরা আছো তারা সবাই কে কেমন আছো? ভালো থেকো, আনন্দ করে দিন কাটাও। আর আমার মেয়েকে তোমরা অনেক অনেক সাবস্ক্রাইব করো, যাতে ও আরো অনেক ভালো জায়গায় পৌঁছাতে। বাজার থেকে এলো দুই বাবা, কি বাজার করলে বলো? মাছ এনেছো, বাজারে কি করেছো বলো? মাছ নিলাম, প্রথমে হচ্ছে বাটা মাছ, তারপরে বিয়াই বললো যে কই মাছ আছে, বলছে দেখছি ভালোই আছে, আমি খাবে বললো খেলে হয়। আবার কই মাছ কিনলাম অন্য জায়গায়, অন্য দোকানে, দেশি কই, তেল কই খাবে, তেল কই। বিয়ান নাকি খুব ভালো রান্না করে, তেল কই রান্না করে বিয়ান। ভেন্ডি, মেথি শাক, আম, কাঁচা আম, বাহ ভালো। গুড মর্নিং। এমন চোখ রগড়াচ্ছিল, মনে হচ্ছিল যেন কত ঘুম এসে গেছে ওর। এখন কি করছে জানো? এখন দাদুর সাথে খেলছে, চোখে ঘুম দিল, দেখাচ্ছি দাঁড়া। তোর চোখে ঘুম নেই? এখন এমন চোখটা রগড়াচ্ছিল, চোখ বুজে আসছে যেন। এই কিছুক্ষণ আগে। আর এখন চোখে ঘুম নেই একটুও, তাই না বটে? এখন খুব এই হতে শিখেছে। তুই কোলে উঠবি এখন? ঠিক আছে নিচ্ছি। আমি এখন বেসন গুলছি, আর এত ঝাঁজ হয়েছে ওখানে, সবাই হেসে বলছি, হেঁচে কাশকে এসে গেল। আজকে চপ হবে, চপ, আলুর চপ হচ্ছে জল খাবারের জন্য। এই যে ব্রেকফাস্টে বসে গেছি, আজকে দেখো আছে মুড়ি, তার সাথে আলুর চপ। আমরা এখন এখানে দেখো কফি নিয়ে বসেছি। আজকে আমরা বন্দিপুর চলে যাচ্ছি, শ্রীকান্ত কাকাও এসে গেছে। এই দুটোর মধ্যে বেরিয়ে পড়বো খাওয়া দাওয়া করে।
ওখানে বাবার মায়ের সবারই আমার স্নান হয়ে গেছে, মেয়েটাকে সবে ঘুম পাড়ালাম, ও এখন ঘুমোচ্ছে। আমরা লাঞ্চে বসবো। আমাদের আর একবার গাছগুলো দেখিয়ে দিই। এই দেখো সুন্দর, কিছু কিছু ফুল শুকিয়ে গেছে, আবার কিছু কিছু নতুন হচ্ছে, কুঁড়িও ফুটছে। এই যে দেখো, এই যে কত গাছ বসানো হয়েছে। ছাদে এসেছি, দেখো কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে এখানে। এটা কি গাছ গো? এইটা স্থলপদ্ম। আচ্ছা, আর সব দেখো গাঁদা ফুলের গাছ, কি সুন্দর কালার গুলো লাগছে। দেখো এখানে কত গাছ, দেখো পুরো গাছে গাছ। হ্যাঁ, আমার শাশুড়ি মা ছাদ বাগান করে ফেলেছে, দেখো। আর এই যে দেখো ছাদ থেকে হাই রোড দেখা যায়। এই যে কি ভালো লাগছে দেখতে, প্রকৃতির একটা আলাদাই রূপ আছে। লাঞ্চে বসে যাচ্ছি। লাঞ্চে আছে শিম করলা ভাজা, মেথি শাক ভাজা, পটল আলু পোস্ত, বেগুন ভাজা, মাছ ভাজা, এখানে হচ্ছে ডাল, এটা তেল কই আছে, তার সাথে আমের চাটনি। আমরা বেরিয়ে যাচ্ছি এবার। এই যে বিয়ে রেডি হয়ে গেছে। চলো, আমরা এই মাত্র বাড়ি এলাম। আর জানো তো, আমার মেয়ের দুটো গান খুব ফেভারিট, একটা হচ্ছে আমার ভিতর বাহিরে, আর একটা হচ্ছে ও যে মানে না মানা। এবার আমি গাড়িতে চালিয়েছি গানটা, আমি তো ওকে এই গানটা করতে করতে ওকে না খাওয়ালে খাওয়াই, ঘুম পাড়াই গানটা গাইতে গাইতে। ও তো এবার আমার গলাতে অভ্যস্ত হয়ে গেছে না শুনে শুনে। এবার এখন গাড়িতে চালিয়েছি গানটা, ও সমানে দেখছি আমার দিকেই তাকিয়ে আছে, ভাবছে আপনি বোধহয় গানটা গাইছে, আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। আমরা এখানে চা নিয়ে বসলাম, চা খাবো। এই যে মহারানীও চা খাবেন কি, তাই তো? তুমি চা খাবে? মহারানী আমাদের সাথে আড্ডা দেবেন, চাই আমাদের সাথে আড্ডা দেবেন, সঙ্গ দেবেন। হ্যাঁ, আড্ডা। শাশুড়ির বানানো ঠেকুয়া খাবো এখন। এই যে দাও মা, একটা দাও। হ্যাঁ, পাঠিয়ে দিয়েছে, খুব ভালো বানিয়েছিল, বাবা আজকে রুটি তরকা আনতে গেছিল রাতের জন্য। বাবা বললো যে মাকে তো আজকে রান্না করতে হবে না, আমি নিয়ে চলে আসছি। তো মেয়েটা ঘুমিয়েছে এখন, ওই জন্য আমরা খেয়ে নিচ্ছি। ওটা দেখাবো, তাও দাঁড়া ডিনারে কি খাচ্ছি বলে দিলাম, তা একবার দেখিয়ে দেবো। আমার শ্বশুর বাবা আমুলের লাড্ডু এনেছিল, আমি খেতে ভালোবাসি বলে। তো খাওয়ার পরে 3টে বেঁচে গেছে, তো আমার শাশুড়ি মা দিয়ে দিয়েছে, বলেছে যেগুলো নিয়ে চলে যা, তোর জন্য যখন এনেছে তুই নিয়ে যা। এই যে এখানে আছে আমুলের লাড্ডু, আর এই যে দেখি ডিম তড়কা। আচ্ছা, এটা হচ্ছে ডিম তড়কা আর রুটি। আর তো বাবা রাত্রিবেলা আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে, রান্না করতে হবে না। মাঝে মাঝে একটু ছুটি দিয়ে বাইরে খাবার খেলে ভালো হয়, এটা একটু সুবিধা হয়ে গেছে। তবে তো শাশুড়ি এবং আমার দিদি ভাই বলেছিল যে সব রান্না রুটি করে দিয়ে, হচ্ছে রান্না করতে হবে না, বলেছিল যে করে দিই, কারণ বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ তোমার অসুবিধা হবে। আমি না না, আমাদের সামনে দাঁড়িয়ে আছে, কিনে নেবো, তোমাকে অত করতে হবে। হ্যাঁ, আমার শাশুড়ি মা বলেছিলেন যে রান্না বান্না আমি করে দিচ্ছি, নিয়ে চলে যাও। মা বললো না থাক, আর করতে হবে না তোমাকে। তো এই যে এটা হচ্ছে আজকে আমাদের ডিনার। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।